ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চেনে না, আরে ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চেনে না। পান খাইয়া মুখ লাল করিয়া কালো ছাপা মাথায় দিয়া কত বিয়ার খবর আসে, আমার খবর আসে না। ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চেনে না। শোনো নেগো, আজ শুধু রিক্সায় ঘুরবো নে, শপিং করবো, সিনেমা দেখবো, রেস্টুরেন্টে খাবো। হ্যাঁ গো হ্যাঁ, আজ সব করব। তুমি আমার একমাত্র বউ বলে কথা, বউয়ের কথা রাখবো না তো কার কথা রাখবো বলো? আহারে, এসব দৃশ্য দেখলে মনের ভিতরটা কেমন আনচান আনচান করে। ইস, আমি যদি সিঙ্গেল হতাম তবে বউকে নিয়ে আমিও রিক্সায় ঘুরঘুর করে ঘুরতে পারতাম। কিন্তু কপাল খারাপ গো, একটাও নরমাল শিয়ালিনী জোটে না কপালে। যাই, ভূতরাজে গিয়ে ভূতরাজের কাছে বিয়ে করার জন্য একটা নরমাল শিয়ালিনী চাই। এ কি রে মিসকে, তুই একটা ভূত হয়ে এমন কাঁদছিস কেন? কোন তান্ত্রিক কি মন্ত্রপুত জল ছিটিয়েছে তোর উপর? না না, ভূতরাজা তান্ত্রিক মন্ত্রপুত জল ছিটায়নি। ইমোশনালে কাঁদছি গো, ইমোশনালে কাঁদছি। বনের সাধারণ পশুরা বিয়ে করে বউ নিয়ে ঘুরছে, আর আমি একটা ভূত হয়ে ভূত রাজ্যের বনে বনে ঘুরেও আমার বউ নেই। আমার কি বিয়ে হবে না? লে ঠেলা, তোর বিয়ে হবে না কেন রে? ভূত রাজ্যে কত ভূতনি পেতনি ডাইনি রয়েছে, বল তুই কাকে বিয়ে করতে চাস? আরে না না, ওদের গায়ে কাঁচা মাছের গন্ধ, ওদের বিয়ে করব না। আমি সাধারণ শিয়ালিনী বিয়ে করব। কাভি নেহি, এ নেহি হোগা। তুই একটা ভূত হয়ে কি করে সাধারণ শিয়ালিনীকে বিয়ে করবি? না না, এ হবে না। অবশ্যই হতে হবে। না না, ভূত রাজা, আমার মনের আশা পূর্ণ করুন, নয়তো 3 মাস আমি কাঁচা মাছ না খেয়ে নিজেকে দুঃখে দুঃখে শেষ করে দিব। এ দেখছি আচ্ছা মুশকিল হলো তো। এমনিতে ভূত রাজ্যে ভূতের সংখ্যা কম, আর তুই কিনা সাধারণ শিয়ালিনী বিয়ে করতে চাইছিস। ওরে, তুই বুঝিস না কেন? সাধারণ শিয়ালিনী বিয়ে করলে যে তোকে সাধারণ শিয়াল হতে হবে। তুই তো ভূত হয়ে বনে গিয়ে থাকতে পারবি না। ভালোবাসা দিয়ে আমি সব জয় করে নিব। ও ভূত রাজা, বলুন না, আমি কি করে সাধারণ শিয়াল হব? কি করে সাধারণ শিয়ালিনীকে বিয়ে করতে পারবো? ঠিক আছে, এত করে যখন বলছিস তবে আমি তোকে উপায় বলবো। শোন, বনে গিয়ে যদি তুই বেশ কয়েকটা ভালো কাজ করতে পারিস তবে তোর ভূত রূপ পাল্টে সাধারণ শিয়াল হতে পারবি। ইয়াহু! এবার সাধারণ শিয়াল হয়ে সাধারণ শিয়ালিনীকে বিয়ে করতে পারবো রে। উফ, এই খুশিতে একটা সাম্বা ড্যান্স দিয়ে নেই। এই পাগলু, थोड़ा सा कर ले रोमांस, टंग 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 टंग। শোনো, আজ থেকে তোমার আমার ব্রেকআপ। এখন নিজে রাস্তা মাপো তো। কেন কেন ব্রেকআপ কেন? আমার মধ্যে কি কমতি আছে শুনি, কি কমতি আছে? বাড়িতে বলেছে তুমি অনেক চিকন, আমার পাশে হাঁটলে তোমাকে বাসের মতো লাগে, তাই ব্রেকআপ করতে বলেছে। দূর দূর, সারা বন উড়ে বেড়াচ্ছি, এখনো বুঝতেই পারলাম না কার কার সাহায্য দরকার, আর কাকে বা আমি সাহায্য করব। এ কি, ওই তো নিচে দুজন বসে আছে, দেখতে পাচ্ছি। যাই যাই, ওদের গিয়ে জিজ্ঞেস করি কোনো সাহায্য লাগবে কি না। এই যে মিস্টার মিসেস, টেল মি, তোদের কি কোনো সাহায্য লাগবে? নো লজ্জা, অনলি টেল মি সমস্যা, আই করিং সাহায্য। ওরে
বাবা রে বাবা, এ তো একটা ভূত। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো গো, আমাদের বাঁচাও। ও বাবা গো বাবা, কানের পর্দা ফাটিয়ে দিল গো। ওরে তোরা চিৎকার করিস না রে, চিৎকার করিস না। আমি তোদের গিলে খেতে আসিনি, আমি সাহায্য করতে এসেছি, সাহায্য। আমি ভালো ভূত, মিসকে ভূত। এখন চিৎকার না করে বল, তোদের কি কোনো সাহায্য লাগবে? কি, এই ভূত আমাদের সাহায্য করবে? ওরে মিসকে ভূত, আমাকে হাতের মতো মোটা করে দাও, যাতে রূপা আমাকে চিকন বলে ব্রেকআপ করতে না পারে। এ তো আমার ইজি ব্যাপার। এই লাপা লাপা ঝাপা ঝাপা, বল্টু তুই হাতির মতো মোটা হয়ে যা। ওরে বাবারে বাবা, বয়ফ্রেন্ড আমার আজ তো হাতে হয়ে গেছে রে। ওরে রূপা পালা। ওরে মিসকে ভূত, এ আমাকে কি বানিয়ে দিলি? হাতি হয়ে গেলাম কেন? লে মোর জ্বালা, নিজেই তো বললো আমাকে হাতির মতো মোটা করে দিতে। আরে হাতির মতো মোটা করে দিতে বলেছি, হাতি বানিয়ে দিতে বলিনি। তোর জন্য আমার গার্লফ্রেন্ড চলে গেল রে, দে আমাকে আগের মতো বানিয়ে দে বলছি। এরে মোর জ্বালা, আমি তো এই জিনিস শিখিনি। কোনো জিনিস জাদু করে পরিবর্তন করে দেওয়ার পর আবার আগের মতো করে দিতে, সেটা কিভাবে করতে হয় রে জানি না তো। আগের মতো বানিয়ে দিতে পারবি না? দাঁড়া রে ভূত বেটা দাঁড়া, আমার পায়ের নিচে তোকে পিষে মেরে ফেলবো। ওরে বাবা রে বাবা! এই এক, এই দুই, এই তিন। এই তোর কি কোনো সাহায্য লাগবে? আমি সাহায্য করব তোকে। ও বাবা গো বাবা, এ তো একটা ভূত। ভয় পাস না রে, ভয় পাস না। আমি তোর কোনো ক্ষতি করব না, বরং তোকে সাহায্য করব। সাহায্য করবি? ঠিক আছে ঠিক আছে, আমি লম্বা হওয়ার জন্য ব্যায়াম করছি, তুই আমাকে লম্বা বানিয়ে দে তো। সবাই শুধু আমাকে গাটুয়া বানর বউ বলে খেপায়। আরে এ তো মামুলি কাজ, এবার আর জাদু করে কিচ্ছু করব না। আগের বার জাদু করে দাবরানি খেয়েছি, এবার আমি বুদ্ধি দিয়ে কাজ করব। ওরে বাবা রে বাবা, কি জোরে লাগলো গো। বেটা ভূত, সাহায্য করার নামে আমার পায়ে ইট বেঁধে দিয়েছিস। দাঁড়া রে বেটা দাঁড়া, দেখাচ্ছে মজা। রে বাবা রে বাবা, এবার সাহায্য করতে গিয়ে গন্ডগোল পাকিয়ে ফেলেছি। পালাই বাবা পালাই। ওগো, জমিতে লিচু চাষের জন্য লিচু চারা রোপণ করলুম, কিন্তু বাড়ি থেকে জমি তো অনেক দূরে, লিচু চারা সেচ দিব কি করে? এই কাঠপাটা রোদে তো চারা শুকিয়ে মরে যাবে। ঠিক ঠিক বউ, লিচুর চারায় পানি দিতে দিতে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। মিসকে ভূত কামিং। বলো বলো, তোমাদের কি কোনো সাহায্য লাগবে? তোমাদের সাহায্য করার জন্য আমি একদম রেডি। ওরে বাবা রে বাবা, এ তো একটা ভূত, আমাদের গাড় মটকিয়ে খেয়ে ফেলবে গো। আরে আরে ভয় পেও না, ভয় পেও না। সবাইকে যদি গাড় মটকিয়ে খেয়ে ফেলি, তবে সাহায্য করব কিভাবে? আর সাহায্য না করলে আমি সাধারণ পশু হব কি করে? আর সাধারণ শিয়াল না হলে তো সাধারণ শিয়ালিনীকে বিয়ে করতে পারবো না। এ তো পুরো জটিল কেস। তা ভূত, তুমি তো আমাদের সাহায্য করতে চাও, কি সাহায্য করবে? সাহায্য মানে পুরো A to Z সাহায্য। বলো বলো, টেল মি, কি সাহায্য চাই? আমাদের একটাই সাহায্য লাগবে, আর তা হলো আমরা এই জমিতে লিচু চারা রোপণ করেছি, আর এই জমিতে সবসময় পানির ব্যবস্থা করতে হবে। আরে এ তো আমার কাছে মামুলি ব্যাপার। দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি পানির ব্যবস্থা করছি। আরে আরে, এই ভূত কি করছে কি করছে? আমাদের রোপণ করা চারা গাছগুলো তুলছে কেন? আরে আরে, এই দেখো দেখি কি কাণ্ড, আমার লিচু চারা গাছগুলো কোথায় নিয়ে যাচ্ছে রে? এই ভূত, এই দিয়ে যা লিচুর চারাগুলো দিয়ে যা। এই, আমাদের লিচু চারা গাছ দিয়ে দে বলছি, দে দে। আরে অত চাপ নিও না তো, নো প্যারা। আমি তোমাদের লিচু চারা গাছের কোনো ক্ষতি করব না।
বলেছিলে না লিচু গাছে যেন পানি সরবরাহ থাকে? এখন শুধু পানি সরবরাহ না, পানিতেই লিচু চাষ করবে। এই দেখো আমার কেলমা। আরে বাহ, এ তো দারুণ আইডিয়া। বউ, আমাদের আর কষ্ট করে গাছে পানি দিতে হবে না। ওগো, লিচু গাছে পানি দিতে হবে না ঠিকই, কিন্তু গাছে লিচু হলে পাততে গেলে কুমিরের পেটে শিও যেতে হবে। ওই দেখো নদীর জলে কত কুমির ঘোরাফেরা করছে। আরে রে, ঠিক তো, দরকার নেই বাবা। কষ্ট করে জমিতে আমরা লিচু গাছে সেচ দিতে পারবো, তবুও কুমিরের পেটে যাব না বাবা। এই ভূত, এই তুই খেতে কাজগুলো দিয়ে আয়। এই কেলো করেছে, জাদু দিয়ে তো নদীর পানিতে গাছগুলো রোপণ করে দিয়েছি, আর তা তো আমি জমিতে নিয়ে যেতে পারবো না। এই তো বেটা ভূতকে খুঁজে পেয়েছি, আর তোকে এবার ছাড়বো না। এ কে কি তোমরা? তোমাদের কি করেছে? আমাকে লম্বা করে দেওয়ার নাম করে আমার পায়ে শক্ত ইট বাঁধিয়ে দিয়ে গাছ থেকে ফেলে দিয়েছে। আর আমাকে তো বল্টু থেকে হাতি বানিয়ে দিয়েছে। আরে আরে কেলো করেছে রে, আমি তো সবাইকে সাহায্য করতেই চেয়েছি, এতে আমার কি দোষ? সাহায্য করা দোষ নয়, কিন্তু উল্টাপাল্টা সাহায্য করা দোষ। বউ, যাও একটা তান্ত্রিককে ডেকে আনো তো, এই ভূতকে বোতলে বন্দি করব। ওরে মিসকে ভূত, তুই সাহায্যের নামে এসব কি করছিস? ভূত রাজা, আমাকে বাঁচান, এরা সবাই আমাকে তান্ত্রিককে দিয়ে বোতলে বন্দি করাবে। বন্দি করাবো না তো কি করব? থাক থাক, মিসকে ভূতকে তোমরা কেউ শাস্তি দিও না, আমি তোমাদের সমস্যার সমাধান করে দিচ্ছি। আগে হাতিকে আগের রূপে ফিরিয়ে দিচ্ছি। আরে আরে, আমি তো আগের রূপে ফিরে এসেছি রে। ওই বললে এ কি আমাদের লিচু গাছগুলো কোথায় গেল? তোমাদের লিচু গাছ জাদু করে আমি তোমাদের খেতে পাঠিয়ে দিয়েছি। সবার সমস্যা দূর হয়েছে। যাও, চলে যাও এখন তোমরা। এই চলো চলো, সবাই চলো। আমি তো কাউকে ঠিকভাবে সাহায্য করতে পারলাম না। আমি সাধারণ শিয়াল হবো কি করে রে? আর সাধারণ শিয়ালিনীকে বিয়ে বা করবো কি করে? তোমার আর সাহায্য করে কোনো কাজ নেই। চলো বাপু, ভূত রাজ্যে চলো। ছাড়ুন ভূত রাজা, ছাড়ুন আমাকে, আমি বনের পশুকে সাহায্য করব, সাধারণ শিয়ালিনীকে বিয়ে করব। চল বাপু, সাহায্য করতে হবে না। তুই ভূত রাজ্যের পেতনি ডাইনি ভূতনিকেই বিয়ে করিস। লাল টুকটুকে পেতনির সাথে তোকে বিয়ে দেব। ওসব সাধারণ শিয়ালিনীর স্বপ্ন দেখা বাদ দে। এবার চল ভূত রাজ্যে চল। না না, ওদের বিয়ে করবো না, ওদের গায়ে পচা কাঁচা মাছের গন্ধ। নেশে রাইতে মাছ ভাজার গন্ধ আসে সে নারে নাকেতে, ছটফটাইয়া মরি গো আমি সেই মাছেরই গন্ধে বন্ধুরে। কি মাছের ঘ্রাণ
মতো সেজে কোথায় যাচ্ছ শুনি? ইরি মাইরি বউ, কোথায় আবার? বানরের পাত্রী দেখতে। মরণ স্বামী, যেভাবে সাজছ মনে হচ্ছে বানরের নয়, তোমারই পাত্রী দেখতে যাচ্ছ। ইরি মাইরি বউ, আমার পাত্রী দেখলেও বা মন্দ কিসের? কি কি বললে তুমি? ওরে শ্বশুরের বেটা, আজ তোমার খাওয়া বন্ধ। ইরি মাইরি রে বউ, না না, আর যাই করো, আমার খাওয়া বন্ধ করো না। খাওয়া ছাড়া আবার আমি কিচ্ছু বুঝি না। ঠিক আছে, যাও এখন, আসার সময় বড় মাছ নিয়ে আসবে। কি মাছ? আরে বউ, কালই তো মাছ নিয়ে এলাম। স্বামী, ওসব মাছ তো দুজনেই খেয়েছি, আর মাত্র এক পিস আছে, ওটা আমি দুপুরে খাবো। আর রাতে কি খাবো শুনি? আমি রাতেও মাছ খেতে চাই। ইরি মাইরি বউ, দিন দিন তো দেখছি তোমার জিভ অনেক লম্বা হয়ে যাচ্ছে। স্বামী, জীব আমার লম্বা হোক আর ছোট হোক, মাছ আমার চাই মানে চাই। হায় হায় রে, তোমার মতো মাছ করে আমি একটাও দেখিনি বউ। ঠিক আছে, বাড়ি ফেরার সময় আমি বড় মাছ নিয়ে আসবো, তোমার সাথে সাথে আমারও খাওয়া হবে তখন। বাপরে বাপ, এই মরা সূর্য, তোর কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আমার মাথার উপরে রোদ দিচ্ছিস। উফ, ঘেমে টেমে একাকার হয়ে গেছি, ঘরে এক ফোঁটা পানিও নেই। বর দুপুরে এখন আবার পানি আনতে যেতে হবে। দু চাঁদের মাথা ভালোই লাগেনি। সে কিরে মিচকের বউ, এই বদ্দুপুরে পুকুর ঘাটে গিয়েছিলি কেন রে? জানিস নে, বদ্দুপুরে বাইরে বেরোলে ভূত পেতের আঁচল লাগে। মরণ বাঘিনী মামি, এদিকে গরমের জ্বালায় বাঁচিনি, আর তুমি পড়ে আছো ভূত পেতনিকে নিয়ে। আমি একটা ভূত, ভূত আবার আমার কি করবে? হ্যাঁ, দূর বাবা, তোকে বলে কোনো লাভ নেই, বিপদ বলে কয়ে আসে নে, বুঝলি? আমি আমার জীবন নিয়ে পালাই বাবা, পালাই। কোথা থেকে যে এসব পাগল ছাগল আসে তা কে জানে। যাই বাবা, আমি আগে বাড়িতে গিয়ে ঠান্ডা পানি খেয়ে গলাটা ঠান্ডা করি। কি স্মার্ট মেয়ে রে বাবা, এই মেয়ে নিশ্চয়ই অনেক ভালো মন্দ খায়। রূপটা কেমন চকচক চকচক করছে, মাছ খেলে তো গ্লো বাড়ে। না না, এই ছোকরির বাড়িতে একবার আশ্রয় নিতে পারলে আমার মাছ খাওয়া হবে। পেতনি রে পেতনি, এই মেয়ের পিছনে। কি তৃপ্তিটাই না পেলুম। এই সুযোগ, আমি রূপ পরিবর্তন করে এই মেয়ের বাড়িতে ঢুকে পড়ি। বাড়িতে কেউ আছো? আমি কি একটু সাহায্য করো? সে কি, কে আপনি? আপনার হাত পা চোখ সবই তো ঠিক আছে, আপনাকে আবার কি সাহায্য করবো? হ্যাঁ, নয় না দিদি, এই সাহায্য সেই সাহায্য নয়। আসলে আমার শাশুড়ি আমাকে অনেক জ্বালিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। স্বামী আমার কাজের জন্য শহরে গেছে, আসতে 4-5 দিন লাগবে। আমার যে একটু আশ্রয়ের প্রয়োজন দিদি, আমাকে একটু থাকতে দাও, আমি তোমার সব কাজ করে দিব। শেফা রে শেফা, এই মেয়ে তো ইয়াং আছে, পাটিপা থেকে শুরু করে সব কাজ করে নিতে পারবি। এই সুযোগ 4-5 দিন আরামাইসে কাটার। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে থাকতে দিব, কিন্তু সব কাজ ভালো করে করতে হবে কিন্তু। দিদি, নো চিন্তা, সব কাজ আমি মনোযোগ দিয়ে করব। এখন আমাকে রান্নাঘরের কাজ বুঝিয়ে দিন দেখি। কি মাছের ঘ্রাণ বেরিয়েছে রে, নিশ্চয় এই ঘরে মাছ ভাজা আছে। না না পেতনি, মাছ ভাজা না খেলে তোর মাথা তো খারাপ হয়ে যাবে। কোথায় কোথায় মাছ ভাজা? ওই তো পেয়েছি। এ কি,
কুড়মুড়িয়ে কে কি খাচ্ছে? হাই হাই, এই মেয়ে আয়, তুই আমাকে না বলে আমার মাছ ভাজা খাচ্ছিস কেন? চুপ কর বলছি, আমাকে তৃপ্তি মতো মাছ ভাজা খেতে দে। সেই স্বাদ, সেই কতদিন পর মাছ ভাজা খেতে পাচ্ছি। কে তুমি? তোমার ভয়েস এরকম চেঞ্জ হয়ে গেল কি করে? এইভাবে রে, এইভাবে। পেতনি, বাঁচাও! পেতনি আমার ঘরে, কেউ বাঁচাও! বোকা মেয়ে ভয় পেয়ে সেন্সলেস হয়ে গেছে। তবে ভালোই হয়েছে, এই মেয়ের রূপ নিয়ে আমি এই বাড়িতে থাকতে পারবো। বউ বউ, দেখো দেখো কত বড় মাছ নিয়ে এসেছি। আরে, আমাকে বউ বলছে, তার মানে এটাই আমার স্বামী, না মানে শেফার স্বামী। ঠিক আছে স্বামী, যাও তুমি ফ্রেশ হয়ে নাও, আমি এক্ষুনি কড়কড়া মচমচা করে মাছ ভেজে নিয়ে আসছি। ইরি মাইরি, বউ এটা কি করলো? আমার প্লেটে একটা মাছ দিয়ে সব মাছ বউ নিল। না 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 না, বউ তো কখনো আমাকে অল্প দিয়ে বউ বেশি খায় না। তার মানে ডালমি কুছ কালা হ্যায়। সে কি স্বামী, কি মনে মনে এত ভাবছো? আমার প্লেটে অল্প মাছ, আরো মাছ নিব নাকি? ইরি মাইরি, বউ না না, যা নিয়েছো সেগুলোই আগে খাও, বেশি নিলে খেতে পারবে না। স্বামী, কে বলেছে আমি খেতে পারবো না? এসব তো আমি 1 মিনিটে ফিনিশ করে দিব, তুমি শুধু দেখো। ইরি মাইরি, বউ তো দেখি পুরো রাক্ষসের মতো খাচ্ছে। কি পেটুক রে বাবা। হ্যাঁ, সেই স্বাদ, সেই। বউ তাড়াতাড়ি রেডি হও, আজ বানরের বিয়ে, লেট করে গেলে ভালো খাওয়া পাওয়া যাবে না। স্বামী, এই দেখো, আমি তোমার আগে রেডি হয়ে আছি। খাওয়া যেখানে, সেবা সবার আগে সেখানে। ইরি মাইরি, বাবারে বাবা, এত ফাস্ট! বউয়ের তো 3 ঘন্টা ছাড়া রেডি হওয়াই হয় না। সূর্য আজ কোন দিকে উঠেছে? যাক বাবা, ভালোই হয়েছে, বউয়ের জন্য এই প্রথম কোনো বাড়িতে আগে যেতে পারবো। খাও খাও, আমার বাড়িতে সবাই পেট ভরে খাও। বানর দাদা, খেতেই তো এসেছি। দিন দিন, আমাকে মাছ দিন। এই নিন মাছ ভাজা। সে কি, একটা মাছ কেন? আমি কি একটা মাছ খেতে এসেছি নাকি? আমাকে প্লেট ভর্তি মাছ দিন। সেই স্বাদ, সেই। আমি আরো মাছ খাবো, আরো। বাপ রে বাপ, এই মিসকের বউ দেখি হেভি খাদক। দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি। ইরি মাইরি, বউ এত মাছ তুমি কোন পেটে রাখছো? হ্যাঁ হ্যাঁ স্বামী, খাওয়ার সময় একদম বেশি কথা বলবে না, আমাকে পেট ভরে খেতে দাও। হ্যাঁ দাদা, এই, আমাকে আরো মাছ দিন। বাপ রে বাপ, এই যে মাছ। এই মিসকে, এই তোর বউকে বলে দে আর একটাও মাছ নেই, সব মাছ তোর বউকে দিব নাকি? হ্যাঁ, ইরি মাইরি, বউ দয়া করে আর একটাও মাছ চেয়েও না, মান সম্মান আমার প্লাস্টিক হয়ে যাচ্ছে। বজ্জাত কালুয়া কিংকং, তোর কারণে আর মাছ খেতে পারলুম নে। এখন আর মাছ দিবি না তো কি হয়েছে? আমি একাই গিয়ে সব মাছ খেয়ে আসবো। ইরি মাইরি, বউ কোথায় যাচ্ছো? দাঁড়াও 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 বলছি, দাঁড়াও। ইরি মাইরি, বউয়ের তো দেখছি মাথা খারাপ হয়ে গেছে। এত মাছ কেউ খায়? হাই হাই, কে কোথায় আছিস? দেখে যা দেখে যা, মিসকের বউ সব মাছ খেয়ে ফেলো রে, দেখে যা। আমার শ্বশুর বাড়ির সবাইকে কি খেতে দেব? হারামজাদা মিসকে আর মিসকের বউয়ের একদিন কি আমার একদিন।
ইরি মাইরি বউ, মাছ খাওয়া ছাড়ো, বাঁচতে চাইলে পালাও। ডাক্তার বাবু, তাড়াতাড়ি বাইক চালান, আমার বউয়ের যে মাথা খারাপ হয়ে গেছে, মাছ খাওয়া ছাড়া কিচ্ছু বোঝে না। মাইরি আরে বেটা থাম থাম, এই চিকু ডাক্তার যেখানে, সমস্যা নেই সেখানে। আরে স্বামী, এ কাকে নিয়ে এসেছো বাড়িতে? আমার তো কিছু হয়নি। ইরি মাইরি বউ, চুপ করে বসে থাকো, ডাক্তার বাবু তোমার চেক আপ করবে। আরে এ কি, মিসকের বউয়ের পালস নেই কেন? এ তো দেখছি মারাত্মক সমস্যা। না না, মিসকের সাথে আমাকে আলাদা গোপনে কথা বলতে হবে। যান শেফা, এখন গিয়ে আপনি কাজ করতে পারেন। দেখলে তো স্বামী, দেখলে আমার কিচ্ছু হয়নি, আমি একদম সুস্থ আছি। তোমরা এখানে গল্প করো, আমি কাজে গেলুম। ইরি মাইরি ডাক্তার বাবু, সত্যি কি আমার বউয়ের কিচ্ছু হয়নি? ওরে কে বলেছে হয়নি? তোর বউয়ের মাথা নয়, অল বডিতে সমস্যা হয়ে গেছে। ইরি মাইরি ডাক্তার বাবু, কি বলছেন? কিছুই তো বুঝতে পারছি না আমি। ওরে মিসকে, তোর বউকে পেতনি ভর করেছে। তোর বউ আর তোর বউ নেই রে, ওটা যে একটা পেতনি। ইরি মাইরি আমার বউ নেই। ডাক্তার বাবু, আমার বউকে ফিরিয়ে দিন। আরে বেটা থাম রে থাম, আমার নাম চিঙ্কু, সব রক্ষে করে দে রিঙ্কু ঝিঙ্কু। শোন শোন, কানে কানে আমার বুদ্ধিটা শোন। এবার আমার প্ল্যান মতো কাজ করলেই পেতনি লেজ গুটিয়ে পালিয়ে যাবে। ও মায়া গো মায়া, স্বামী বস্তা এসব কিনে এসেছো? বউ কি আবার? জুতা 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 চাষ করব, জুতা। সাথে তুমিও আমার সাথে সাথে কাজ করবে মাইরি। জুতা? ওরে, জুতার গন্ধে যে পেতনির অ্যালার্জি আছে, এটা আমি এই মিচকেকে বোঝাই কি করে রে? ইরি মাইরি বউ, কি ভাবছো? চলো চলো, তাড়াতাড়ি জুতা চাষ করতে হবে। কি জুতার গন্ধ রে বাবা, কখনো জানি আমি অজ্ঞান হয়ে যাই। বউ, এই নাও কালো কিংকং এর পটি, জুতার গাছের গোড়ায় দাও, হেব্বি সার আছে এই পটিতে। না 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 বাবা, আমি এই পটি দিতে পারবো না। জুতা রোপণ করতেই পিছন দিয়ে আমার বাতাস বের হচ্ছে। এই পটি দিলে তো আমি সোজা ভোগের দুয়ারে পৌঁছে যাব। না না বাবু, এই শেফার শরীর থেকে আমাকে এক্ষুনি পালাতে হবে। পালা পেতনি পালা। ইরি মাইরি বজ্জাত পেতনি, পালাচ্ছিস কোথায়? আয় বলছি আয়, পটি একদম মুখে ঘষে দিব। কি স্বামী, আমি এখানে কেন? ইরি মাইরি বউ, স্বামী, এটা আমারই দোষ। চিনি না জানি না অচেনা পশুকে ঘরে আশ্রয় দিয়েছিলাম, তাই তো এসব হয়েছে। যাক বাবা, এবারের মতো আমরা বেঁচে গেলুম। এরকম ভুল আর কখনো করবো না। স্বামী, বজ্জাত পেতনিকে তুমি যাতে শিক্ষা দিয়েছো।